আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। এইমাত্র নতুন একটা টেস্ট নেট অফার নিয়ে আলোচনা করব। নতুন পুরাতন যারা আছেন সবাই জয়েন করতে পারবেন, কেউ মিস করবেন না। ঠিক আছে? তো একদম ফ্রি অফার, ফ্রিতে কিন্তু জয়েন করতে পারবেন। টেস্ট নেট অফার মানেই ফ্রি অফার। ঠিক আছে? তাই আজকে আলোচনা করব এই অফারটা নিয়ে। ঠিক আছে? এটা এই অফারটা কিভাবে কাজ করবেন বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আর এই যে এই জায়গায় আরেকটা টেস্ট নেট আছে, এটা নিয়ে আগামীকালকে ইনশাল্লাহ ভিডিও দিয়ে দিব। তো আজকে আপাতত এই কাজটা সবাই কমপ্লিট করেন, ওটা নিয়ে আগামীকালকে ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে? তো এটা কিভাবে কি করবেন স্টেপ বাই স্টেপ আমি সবকিছু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। নতুন পুরাতন যারা আছেন সবাই জয়েন করতে পারবেন। টেস্টনেট অফার মানেই কিন্তু হিউজ পরিমাণে একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? তো টেস্টনেট অফার থেকেও কিন্তু প্রফিট হলে বড় সড়ো প্রফিট হয়, এটা কিন্তু সবাই জানেন। ঠিক আছে? আর সবগুলো টেস্টনেট কিন্তু 100% পেমেন্ট করে না। ঠিক আছে? তো আপনি 2টা 5টা টেস্টনেট অফারে জয়েন করবেন, দেখবেন আপনি কয়েকটা দিবে না কয়েকটা দিবে। ঠিক আছে? এরকমভাবে কিন্তু যেগুলো থেকে আপনি প্রফিট পাবেন দেখবেন হিউজ পরিমাণে একটা প্রফিট হয়ে যায়। তার কথা বাড়াবো না, কিভাবে কাজ করবেন এটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? তো প্রথমত যে জয়েন লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এটা হলো টেস্টনেটের লিঙ্ক। ঠিক আছে? এই লিঙ্কটা আপনি যে কোনো একটা ব্রাউজারে ওপেন করে দিবেন। আপনি যে ব্রাউজারটা দিয়ে কাজ করতে চান মেটামাস্ক ওয়ালেট কানেক্ট করে। ঠিক আছে? আপনি সেম ব্রাউজারে ওপেন করে দিবেন। যেহেতু আমি পিসিতে করতেছি, আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিলাম। তারপরে প্রথমত এরকম আসবে। ঠিক আছে? এরকম আসলে যে প্রথমত আপনি যে কানের ওয়ালেট লেখা থাকবে, কানের ওয়ালেটের উপরে ক্লিক করে আপনি মেটামাস্ক ওয়ালেটটা আপনি কানেক্ট করে নেবেন। ঠিক আছে? আপনারা চাইলে অন্য কোনো ওয়ালেট ব্যবহার করেও কাজ করতে পারেন, যা যেটা সুবিধা হয়। তো আমার কাছে মেটামাক্স ওয়ালেটটাই ভালো মনে হয়, কিন্তু তার জন্য আমি এটা ইউজ করি। তারপরে কানেক্টে ক্লিক করবেন, ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে? ওয়ালেটটা কানেক্ট হওয়ার পরে আবারও আমি কানেক্টে ক্লিক করলাম। তারপরে আবার ওয়ালেটে সাইন ইন দেবে, ওয়ালেট থেকে আবার সাইন ইন করে দিবেন। ঠিক আছে? যারা ফোনে কাজটা করবেন মিসেস ব্রাউজার অথবা কিউ ব্রাউজারে ইজিলি কাজটা করতে পারবেন। কারো কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? এই জায়গায় যে একটা কোড থাকবে, কোডটা অটোমেটিক নিয়ে যাবে, আপনি এই জায়গায় ক্লিক করে আপনার কোডটা সাবমিট করে দিবেন। ঠিক আছে? তারপরে আবার এটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে? তারপরে এই জায়গায় যে স্টার দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে? এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই জায়গায় কিন্তু এই যে আমার কিন্তু ব্যালেন্সটা আছে। ঠিক আছে? আমার কিন্তু ফসেটটা আছে, আপনাদের কিন্তু থাকবে না। তো এই ফসেটটা আপনারা কিভাবে নেবেন এটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে? তো চলে আসবেন আবার টেলিগ্রাম পোস্টে, অথবা এই যে আপনার মেটামাক্স ওয়ালেট থেকে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন প্রথমত। ঠিক আছে? যে ওয়ালেটটা কানেক্ট করবেন ওই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আবার টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আসার পরে এই যে দেখেন এই জায়গায় কিন্তু ফসেট লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডিসকর্ডের লিঙ্ক। ঠিক আছে? ডিসকর্ড থেকে কিন্তু আপনি ফসেটটা ক্লেম করতে পারবেন। এই জায়গায় কিন্তু স্টেপ বাই স্টেপ লিখে দিচ্ছি। ঠিক আছে? তো আপনি ডিসকর্ডের লিঙ্কের উপরে ক্লিক করলে আপনি ডিসকর্ডে জয়েন করতে বলবে, আপনি জয়েন করে নেবেন। ডিসকর্ডে আসার পরে আপনি প্রথমত বলবে আপনি ডিসকর্ডটা ভেরিফাই করার জন্য, আপনি প্রথমত ডিসকর্ডটা আপনি ভেরিফাই করে নেবেন। তো কীভাবে ভেরিফাই করবেন এটা আর নতুন করে কিছু বলার নাই, এটা সবাই পারেন। ঠিক আছে? তারপরে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে ফসেট নামের একটা অপশন। ঠিক আছে? যে ফসেট, ঠিক আছে, এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে এই জায়গা থেকে দেখবেন যে মানে হিউজ পরিমাণ কিন্তু সবাই কিন্তু ফসেটটা কিন্তু ক্লেম করতে আছে। ঠিক আছে? এই জায়গায় আপনি অলরেডি অ্যাড্রেসটা চেঞ্জ করলে আপনি এই জায়গা থেকে এই যে ইউএসডিসি ফসেট পাবেন 1000, আর বিটিসি পাবেন 0.01। ঠিক আছে? বিটিসি পাবেন। তো এই দুটা ফসেটই কিন্তু মানে একসাথে পেয়ে যাবেন। মানে 24 ঘন্টায় কিন্তু একবার আপনি ফসেট নিতে পারবেন। ঠিক আছে? তো এই জায়গায় কীভাবে ফসেটটা নেবেন, এই জায়গায় ফসেট আপনারা টাইপ করবেন। ঠিক আছে? এই জায়গায় স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দেওয়ার পরে আপনার এই জায়গায় ফসেট লিখলে হবে, অথবা একটু নিচের দিকে আসলে এই যে ফসেট কিন্তু অপশনটা পেয়ে যাবেন, এই যে এটা। ঠিক আছে? তারপরে এটার উপরে ক্লিক করে যে আপনি ওয়ালেট অ্যাড্রেসটা কপি করছেন ওই ওয়ালেট অ্যাড্রেসটা আপনার এই জায়গায় সাবমিট করে দেবেন। সাবমিট করে আপনি যদি সেন্ডে ক্লিক করে দেন সেন্ড হয়ে যাবে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে এই যে সেন্ড করে দেখা যাচ্ছে। ঠিক আছে? তারপরে এই জায়গা থেকে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে যে আমার এটা কিন্তু দেখা যাচ্ছে 24 ঘন্টা পরে কিন্তু। ঠিক আছে? এই যে এটা। ঠিক আছে? আমি কিন্তু 24 ঘন্টা পরে কিন্তু আবার ক্লেম করতে পারবো। ঠিক আছে? 24 ঘন্টার আগে কিন্তু আমি পারবো না। অলরেডি আমি ফসেটটা নিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু আমার আর দেবে না এখন। ঠিক আছে? তো এইভাবে আপনারা ফসেটটা নিয়ে নেবেন। ফসেটটা নেওয়ার পরে যদি সাথে সাথে না আসে একটু সময় লাগবে। ঠিক আছে? ফসেটটা এই জায়গায় আসতে হয়তো একটু সময় লাগবে। ঠিক আছে? আপনারা একটু অপেক্ষা করে নেবেন, অথবা ফসেটটা আগে নিয়ে নেবেন। তারপরে কি করবেন, এই জায়গায় এই যে সোয়েব অপশনটা দেখতে পাচ্ছেন, এই সোয়েব অপশনে ক্লিক করে দিবেন ভাই, অথবা অটোমেটিকই থাকবে। এই সোয়েব অপশনে ক্লিক করার পরে এই জায়গায় আপনার ইউএসডিসি ফসেটটা থাকবে 1000। ঠিক আছে? এই জায়গায় আপনি কিছু পরিমাণে একটা টাইপ করে দিবেন। ঠিক আছে? যেরকম আমি এই জায়গায় কিছু পরিমাণ টাইপ করে দিচ্ছি। আমি জায়গায় 55 দিয়ে দিলাম। ঠিক আছে? অথবা আমি 555 দিয়ে দিলাম। ঠিক আছে? এই জায়গায় আপনি যে পরিমাণে থাকে তার থেকে কম করবেন। তারপরে বাইরে ক্লিক করবেন, আপনার অলরেডি অ্যাপ্রুভ যাবে। আপনি অলরেডি থেকে অ্যাপ্রুভটা করে দিলে এটা কিন্তু বেশ কয়েকবার অ্যাপ্রুভ যাবে অলরেডি। ঠিক আছে? ওই জায়গাতে কিন্তু অ্যাপ্রুভটা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় নেটওয়ার্কটা এই যে কনফার্মে আমি ক্লিক করলাম। তাহলে কিন্তু দেখবেন এই জায়গা থেকে আমার আবারও কিন্তু কনফার্ম আসছে। ঠিক আছে? এই জায়গাতে বেশ কয়েকবার কনফার্ম করতে হবে। আমার সোয়াবটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। ঠিক আছে? তারপরে কিন্তু আমার অলরেডি কিন্তু মেরামাক্স অলরেডি কিন্তু আবারও একটা অ্যাপ্রুভ যাবে। ঠিক আছে? আবারও কিন্তু অ্যাপ্রুভ করা লাগবে। আর এই জায়গায় আপনাদের কাজ করতে হয় যে ফ্রি হিসাবে কিন্তু সেফুলিয়া ফসেটটা কাটবে। আশা করি সেফুলিয়া ফসেটটা সবার কাছে আছে, অথবা চ্যানেলে কিন্তু অনেক লিঙ্ক দেওয়া হয়েছে কীভাবে সেফুলিয়া ফসেটটা নেবেন। সেফুলিয়া লেগে সার্চ দিলে কিন্তু সেফুলিয়া ফসেট লিঙ্কগুলো কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? তো এটা আর যারা টেস্টনারে কাজ করেন সবার কাছে কিন্তু সেফুলিয়া ফসেট আছে। এ থেকে অল্প অল্প পরিমাণের আপনার সেফুলিয়া ফসেট ফ্রি কাটবে। ঠিক আছে? আর আপনি যে ফসেটটা ওদের কাছ থেকে মানে আপনি ক্লেম করে নেবেন ডিসকো থেকে, এটা দিয়ে আপনার কাজগুলো সম্পূর্ণ করতে হবে। ঠিক আছে? আর সেফুলিয়া ফসেটটা ট্রানজাকশন ফ্রি হিসাবে কিছু ফসেট কাটবে। ঠিক আছে? এই দেখেন আমার কিন্তু এটাও ট্রানজাকশন কিন্তু কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে? এই দেখেন আমার কিন্তু সোয়াবটা কিন্তু হয়ে এই যে নিচের এটাই কিন্তু ব্যালেন্স কিন্তু চলে আসছে। ঠিক আছে? তারপরে কি করবেন, এই জায়গায় আবার এই যে আপনারা সেমভাবে সেলে ক্লিক করবেন। সেলে ক্লিক করে এই জায়গায় উপরে আপনার যে পরিমাণ আছে তার থেকে এই জায়গায় আবার আপনারা কম বেশি একটা টাইপ করে দিবেন। ঠিক আছে? আমি এই জায়গায় 200 দিয়ে দিলাম। ঠিক আছে? দিয়ে আবার এই জায়গায় সেলে ক্লিক করে দেবেন, আবার ওয়ালেট অ্যাপ্রুভ যাবে। এই জায়গায় হলো আপনাদের সোয়াব করা। সোয়াবটা আপনাদের এই জায়গায় বাই সেলের মাধ্যমে কিন্তু সোয়াবটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে? এই জায়গায় আরও কাজ আছে, স্টেপ বাই স্টেপ আমি সবকিছু দেখাইতেছি। ঠিক আছে? তাই এই সোয়াবটা কীভাবে করবেন এটা তো আর আশা করি দেখানোর দরকার নেই, এটা তো বুঝতে পারছেন। এই জায়গায় প্রথমত বাই করবেন, তারপরে সেল করবেন। ঠিক আছে? এভাবে আপনারা কাজটা করে নেবেন।
আচ্ছা আমি এই জায়গা থেকে সোয়াপটা করে নিলাম, কিন্তু আমার কয়েকবার ফেল মারছিল, ঠিক আছে। তারপরে কিন্তু আমি কয়েকবার ট্রাই করলাম, তারপরে কিন্তু আমার কিন্তু এই জায়গায় মানে সেলটা কিন্তু কমপ্লিট হয়েছে, ঠিক আছে। প্রথমে বাই করলাম, তারপরে সেল করলাম, এই দেখেন প্রথমে কিন্তু কয়েকবার কিন্তু ফেল মারছিল আমার, ঠিক আছে। তারপরে কিন্তু ফাইনালি কনফার্ম হয়ে গেছে। আর এই জায়গায় আপনাদের সেফুলিয়া নেটওয়ার্কটা অটোমেটিক সিলেক্ট থাকবো, এই জায়গায় সেফুলিয়া ফসেটটা কিন্তু কাটবে, ঠিক আছে। আচ্ছা প্রথমত কি করলেন, বাই করলেন, তারপরে সেল করলেন, ঠিক আছে। আচ্ছা দুটা করার পরে তারপরে এই যে আপনারা এই আনো অপশনে ক্লিক করে দেবেন, ক্লিক করার পরে এই যে উপরেরটাকে সিলেক্ট করে নেবেন, এটা ঠিক আছে। এটার উপরে আবার ক্লিক করবেন, তারপরে আবার এরকম আসবে, ঠিক আছে। এই জায়গায় আপনার যে পরিমাণ ব্যালেন্স আছে এটাকে কিন্তু শো করবে, ঠিক আছে। আমি স্টেপ বাই স্টেপ যেভাবে দেখা এইভাবে কাজটা করলে আপনাদের কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে। তারপরে এই জায়গায় আপনার ব্যালেন্সটা শো করবে, এই জায়গায় আপনি কি পরিমাণে স্টেক করবেন, এই জায়গায় স্টেকে সিলেক্ট করে দেবেন, মানে স্টেকে ক্লিক করে দেবেন, আপনি অলরেডি অ্যাপ্রুভ যাবে, অলরেডি থেকে অ্যাপ্রুভ করলে আপনি কিন্তু এই জায়গায় স্টেকটা হয়ে যাবে, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ আমি যেভাবে কাজগুলো দেখে এইভাবে করেন, ইজিলি করতে পারবেন। আর যারা ফোনে কাজটা করবেন অবশ্যই আপনারা ডেস্কটপ সেট করে নেবেন, তাহলে দেখবেন ইজিলি কাজগুলো করতে পারবেন। আমি যেভাবে দেখাই সেম টু সেম ভাবে আপনারা কাজগুলো দেখতে পারবেন, করতে পারবেন, ঠিক আছে। আর যেহেতু টেস্টের অফার একটু তো প্যারা দেবে কাজ করতে, ঠিক আছে। এই ট্রানজাকশনগুলো কিন্তু হতে অনেক সময় লাগে, ঠিক আছে। তাই আপনারা একটু ধৈর্য ধরে কাজগুলো করে নেবেন। আচ্ছা এই জায়গায় আপনার স্ট্যাকে ক্লিক করার পরে অলরেডি অ্যাপ্রুভ হবে, দেখবেন আপনার স্ট্যাকটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আপনার আনস্ট্যাক অপশন, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করলে এই যে কি পরিমাণে স্ট্যাক করছেন এই জায়গায় কিন্তু শো করবে, ঠিক আছে। তো এই জায়গাতে কিন্তু ব্যালেন্সটা আনস্ট্যাক এখন করতে পারবেন না, আপনাকে এটা 14 দিন পরে কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এই যে নিচে কিন্তু লেখা আছে 14 দিন পরে করতে পারবেন, তার আগে কিন্তু করতে পারবেন না, ঠিক আছে। তাহলে এটা আপাতত এভাবেই থাকবে, এই আনস্ট্যাকটা আপনারা এই 14 দিন পরে করবেন, ঠিক আছে। আর আপনারা ডেইলি ডেইলি অথবা একদিন পর পর আমি যে স্টেপ বাই স্টেপ যতগুলো কাজ দেখাবো সবগুলো সেম ভাবে কাজগুলো আপনারা একদিন অথবা ডেইলি আপনারা করার ট্রাই করবেন, ঠিক আছে। তারপরে এই জায়গায় যে ক্লেম অপশনে ক্লিক করলে এই জায়গায় কিছু পরিমাণে হয়তো ক্লেম আসবে, আপনারা রেজিস্টার করছেন, তারপরে যখন আপনারা আনরেজিস্টার করবেন তারপরে হয়তো ওই জায়গায় কিছু ক্লেম আসবে, তারপরে ওই জায়গা থেকে ক্লেম করে নেবেন, ঠিক আছে। আচ্ছা এই স্ট্যাক আর আনস্ট্যাক কিভাবে করবেন এটা কিন্তু বোঝাই দিলাম, ঠিক আছে। তারপরে এই যে আবার এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে নিচে বিটিসি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো এই জায়গায় কিন্তু এই যে আমার কিন্তু ইথার ফসেটটা আছে, ঠিক আছে। তো ইথার ফসেটটা কিন্তু এটা কিন্তু সেফুলিয়া নেটওয়ার্ক, ঠিক আছে। সেফুলিয়া কিন্তু আপনাদের কাছে থাকবেই, ঠিক আছে। তো কি করবেন, এই জায়গা থেকে আপনাদের যে পরিমাণে ব্যালেন্স আছে এটা থেকে কিছু পরিমাণে ব্যালেন্স আপনারা টাইপ করে নেবেন, ঠিক আছে। আমি জায়গায় এই যে একটু অল্প একটু দিতেছি, আপনাদের অল্প একটু দিলেও হবে, ঠিক আছে। তারপর ডিপোজিটে ক্লিক করবেন, অলরেডি অ্যাপ্রুভ হবে, অলরেডি থেকে কিন্তু অ্যাপ্রুভটা করে দেবেন, ঠিক আছে। অ্যাপ্রুভ করে দিলাম, ঠিক আছে। তারপরে কিন্তু ওই আবারও কিন্তু অলরেডি অ্যাপ্রুভ আসবে, ঠিক আছে। মানে বেশ কয়েকবার অ্যাপ্রুভ আসে, মানে প্রত্যেকটা স্টেপে কাজ করতে 2-3 বার করে অলরেডি অ্যাপ্রুভ আসে, ঠিক আছে। প্রত্যেকবার অলরেডি অ্যাপ্রুভ করে দেবেন। আচ্ছা এই জায়গায় কিন্তু এই পরিমাণে কিন্তু আপনি মানে এই পরিমাণে করেন অথবা আপনি আরো কম বেশি ডিপোজিট করতে পারেন, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি এই জায়গায় মানে দেখানোর সাথে কম বেশি আমি করে নিচ্ছি, ঠিক আছে। এই যে এটা কিন্তু আমি ডিপোজিট করলাম, এই যে এই জায়গায় কিন্তু ডিপোজিট হয়ে গেছে, ঠিক আছে। তা আপনারা কি করবেন, আবার এই যে উইথড্র অপশনে আসবেন, ঠিক আছে। তো উইথড্র অপশনে আসলে এটাও কিন্তু সেম, এই জায়গায় কিন্তু উইথড্রটা করতে পারবেন আপনারা আবার 14 দিন পর, ঠিক আছে। তার আগে কিন্তু করতে পারবেন না, ঠিক আছে। তারপরে এই জায়গায় আবার ক্লেম অপশন থাকবে, ক্লেম অপশনে কিন্তু এই জায়গায় আরো কিছু রিওয়ার্ড পাবেন হয়তো, এই জায়গা থেকে আপনারা এটা ক্লেম করে নেবেন, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় ইথারটা কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্র করবেন এটা দেখা দিলাম, ঠিক আছে। আচ্ছা তারপরে এই যে আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন, ক্লিক করার পরে এই যে মাঝখানে যে লিকুইড অপশনটা দেখতে পাচ্ছেন এই লিকুইড অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করলে এরকম আসবে, এই জায়গায় আপনাদের লিকুইড অ্যাড করতে হবে আর রিমুভ করতে হবে। এই জায়গায় খালি অ্যাড লেখা আছে, এই জায়গায় যখন আপনি অ্যাড করা হয়ে যাবে তারপরে কিন্তু এই জায়গায় রিমুভ কিন্তু শো করবে, ঠিক আছে। তো আমি এই জায়গায় অ্যাডে ক্লিক করে দিলাম, তারপরে এই যে এই জায়গায় কিন্তু আপনি ইউজ দিস ব্যালেন্সটা এই জায়গায় কিন্তু শো করবে, ঠিক আছে। আর এই উপরে আপনার যে পরিমাণে ব্যালেন্স থাকবে নিচেও কিন্তু আপনি সেম পরিমাণে ব্যালেন্স থাকা লাগবে, ঠিক আছে। তো যেরকম আমি উপরে একটু মানে 68-66 দিয়ে দিলাম, আর নিচেও কিন্তু দেখেন আমার 445 আছে, উপরেও কিন্তু আমার 489টা আছে, ঠিক আছে। তো এই জায়গায় আপনি যে পরিমাণে থাকে কম কম দিয়ে এই জায়গায় অ্যাডে ক্লিক করে দিবেন, আবার অলরেডি অ্যাপ্রুভ যাবে, দেখবেন অ্যাড হয়ে যাবে। এই জায়গায় যখন লিকুইডটা অ্যাড হয়ে যাবে এই জায়গায় কিন্তু রিমুভ শো করবে, ঠিক আছে। এই জায়গায় যখন রিমুভ শো করবে তখন আবার রিমুভ করে নেবেন। আচ্ছা আমি আবারও অ্যাপ্রুভ করে দিলাম, এই জায়গায় বেশ কয়েকবার অ্যাপ্রুভ করতে হয় প্রত্যেকটা স্টেপে। তো এটাকে লিকুইড আবার মাঝে মাঝে কিন্তু ফেল মারতে পারে, ঠিক আছে। লিকুইডটা অ্যাড হবে না, মাঝে মাঝে কিন্তু ফেল মারে। আর সোয়াপগুলো কিন্তু মাঝে মাঝে ফেল মারে, একটু বারবার ট্রাই করে আপনাদের কিন্তু কাজগুলো সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। এই যে দেখেন আমারটা কিন্তু ফেল মারছে, ঠিক আছে। তাই এটা কিন্তু লিকুইড আমার আবার অ্যাড করতে হবে, ঠিক আছে। আপনারা এই জায়গায় নোটিফিকেশন দেখতে পারবেন ফেল মারছে, অথবা এই যে এই জায়গায় দেখতে পারবেন কিন্তু ফেল মারছে, ঠিক আছে। অথবা আপনারা এই যে সরাসরি আপনার মেরামাক্সে ঢুকে আপনারা দেখতে পারবেন ফেল মারছে, ঠিক আছে। ফেল ট্রানজাকশনগুলো কিন্তু এই জায়গায় শো করবে, ঠিক আছে। এই দেখেন আর অথবা সহজে আপনি বুঝতে পারবেন যে লিকুইড অ্যাড হয় না, যদি অ্যাড হয় তো এই জায়গায় কিন্তু রিমুভ অপশনটা কিন্তু আপনি তাজা হয়ে যেত, ঠিক আছে। তাই যেহেতু আমার লিকুইড অ্যাড হয় না তাই জন্য রিমুভ অপশনটা তাজা কিন্তু হয় নাই, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারা এই জায়গা থেকে মানে বেশ কয়েকবার হয়তো ট্রাই করা লাগতে পারে। আমি দেখি কয়বার ট্রাই করা লাগে, আশা করি তো 2-1 বার ট্রাই করলে এই কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। তারপরে আমি দেখি কতবার ট্রাই করা লাগে। আর আপনারা রাত্রের দিকে কাজগুলো একটু করবেন তাহলে দেখবেন ইজিলি কাজগুলো করতে পারবেন, অথবা আপনারা সকাল সকাল দিকে ট্রাই করবেন তাহলে একটু ভালোভাবে কাজ করতে পারবেন, সার্ভারটা একটু ফ্রি থাকবে, তখন আপনারা সুবিধা হয়, ঠিক আছে। আমি কিন্তু বেশিরভাগ কাজে কিন্তু আমি রাত্রের দিকে করি, তাই ভিডিও বানানোর জন্য এই কাজটা কিন্তু আমি এখন করে নিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু আমার ভাই আবারও ফেল মারছে, ঠিক আছে। আপনাদের এই জায়গায় আমি খালি বোঝানোর চেষ্টা করলাম। এই জায়গায় প্রথমত লিকুইডটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। এই জায়গায় ক্লিক করে লিকুইডটা অ্যাড করে নেবেন, লিকুইডটা অ্যাড করা হলে এর নিচেরটাও আপনি লিকুইড অ্যাড করে নেবেন, ঠিক আছে। এই যে নিচেরটা তো কিন্তু ব্যালেন্স আছে, ঠিক আছে, শো করবে। স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কাজগুলো করলে
করলে কিন্তু শো করবে, ঠিক আছে। তারপরে এই জায়গায় সেমভাবে দিয়ে আপনি এই জায়গা থেকে লিকুইড অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে এই জায়গায় শো করবে রিমুভ, ঠিক আছে। রিমুভের উপরে ক্লিক করে আপনি 50% অথবা তারও কম অথবা তারও বেশি আপনি এই জায়গা থেকে রিমুভ করে দেবেন, কিন্তু 100% পুরো রিমুভ করবেন না। এটাও সেমভাবে আপনি রিমুভ করে দেবেন, ঠিক আছে। তো এভাবে কিন্তু এই টেস্টনেটের কাজটা কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারবেন। আপাতত টেস্টনেটের কাজ কিন্তু এতটুকুই, ঠিক আছে। তো এই যতটুকু দেখালাম এটা কিন্তু আপনারা ডেইলি করার ট্রাই করবেন, এই যতগুলো স্টেপ দেখালাম সবগুলো, অথবা আপনি একদিন দুদিন পর পর আপনারা এই সবগুলো কাজ করবেন, ঠিক আছে। তাহলে দেখবেন আপনি অ্যাক্টিভও থাকবেন, আপনার ট্রানজাকশনও বাড়বে, অ্যাডোবে এলোকেশন আপনি বেশি পাবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর সরাসরি আবার আমরা টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম। আসার পরে এই যে এই জায়গায় নিচে দেখেন এই যে একটা গ্যালাক্সি লিঙ্ক দিয়েছি, ঠিক আছে। তো এই গ্যালাক্সি লিঙ্কটা কিন্তু মাস্ট বি আপনাদের, মানে গ্যালাক্সি পয়েন্টগুলো কিন্তু মাস্ট বি ক্লেম করতে হবে। তো আমি গ্যালাক্সি লিঙ্কটা ওপেন করে দিলাম। আমার যে ওয়ালেটটাই আমি টেস্টনেটে কাজটা করলাম সেম ওয়ালেটে কিন্তু ওপেন করতে হবে, ঠিক আছে। অন্য ওয়ালেট দিয়ে কিন্তু কাজ করলে কিন্তু আপনাদের হবে না, ঠিক আছে। আপনারা টেস্টনেটে যে ওয়ালেটে কাজ করবেন, আর আপনাদের গ্যালাক্সি ওয়ালেটটা দিয়ে কিন্তু টেস্টনেটে কাজ করতে হবে, যেটা দিয়ে আপনারা গ্যালাক্সিতে কাজ করেন। কারণ এই জায়গায় গ্যালাক্সিতে কিন্তু একটা যে সোয়াপের টাস্ক আছে, এই যে এটা, ঠিক আছে। তো আমি তো এতক্ষণ দেখালাম সোয়াপ করার জন্য, ওই জায়গায় যদি আপনি সোয়াপ করেন এটা দেখবেন অটোমেটিকই হয়ে যাবে, ঠিক আছে। যদি আমি এটার উপরে ক্লিক করি দেখবেন এই টাস্কটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে, কারণ আমি সোয়াপ করে আসছি, ঠিক আছে, আপনাদের সামনে, ঠিক আছে। দেখে এটা হয়ে গেছে। তারপরে এই জায়গা থেকে যে আপনারা ডিসকো থেকে তো ফসেটটা নিলেন, ঠিক আছে, এটা ক্লিক করে দেখবেন এটা কিন্তু টাস্ক অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে, কারণ আমরা ডিসকোটা আগে জয়েন করেছি। তারপরে এই জায়গা থেকে দুটো টুইটার ফলো করবেন, ঠিক আছে। আর তারপরে এই জায়গা থেকে টেলিগ্রামটা জয়েন করে নেবেন, এই টুইটারটা ফলো করে নেবেন। এই যে এটা অনেকে হয়তো ফলো করতে বোঝেন না, অনেকের হয়তো সমস্যা হয়। এটা কি করবেন, এটা ফলো করবেন ওই যে ওদেরকে, ঠিক আছে, গ্যালাক্সি, এই যে এই জায়গায় ক্লিক করে আপনি এটা ফলো করে দেবেন, দেখবেন আপনার ওই টাস্কটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এই যে এই টাস্কটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এই টাস্কটা কিন্তু অটোমেটিক হয়ে গেছে। এভাবে আপনারা সবগুলো টাস্ক করে পয়েন্টগুলো এই জায়গাতে 500 পয়েন্ট পাবেন। আচ্ছা, আমি কিন্তু গ্যালাক্সি টাস্কগুলো কিন্তু ইজিলি কিন্তু হয়ে গেছে, ইজিলি কিন্তু আমি কিন্তু করে নিয়েছি, ঠিক আছে। এ, কোনো প্রকার কিন্তু সমস্যা হয় না। আর এই জায়গায় গ্যালাক্সিতে এখন খুব বেশি মানুষ কিন্তু জয়েন করে না, মাত্র 8,000 মানুষ জয়েন করছে, ঠিক আছে। আর এই টেস্টনেটটা কিন্তু খুবই কম পরিমাণ লোকে কিন্তু কাজ করতেছে, ঠিক আছে। এই গ্যালাক্সি রাউন্ডটাও কিন্তু খুব কম পরিমাণ লোকে, ঠিক আছে। তা একটু মিস করবেন না ভাই, ঠিক আছে। এই যে এই ক্লেমে ক্লিক করলে আপনাদের কিন্তু এই জায়গায় অবশ্যই জি টোকেন কাটবে, এটা সবাই জানেন যে গ্যালাক্সি রাউন্ডগুলো কিন্তু পয়েন্টগুলো ক্লেম করতে, ওইটিগুলো ক্লেম করতে কিন্তু পয়েন্ট কাটে, মানে জি টোকেন কাটে। কি পরিমাণ কাটে তা কিন্তু সবাই জানেন। তারপর একটু দেখা দিই, এই জায়গায় 2.5 টোকেনের মতন জি টোকেন কাটবে, যেটার ভ্যালু হয়তো আপনাদের 2-1 সেন্টের মতন হয়, ঠিক আছে। কিন্তু তার বেশি না, অথবা 2-3 সেন্ট হয়, ঠিক আছে। এই যে এটা কিন্তু আমরা কনফার্ম কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গা থেকে আমার পয়েন্টটাও কিন্তু ক্লেম হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এই জায়গায় কিন্তু আর ক্লেম অপশনটা নাই, ঠিক আছে। তাই এইভাবে ভাই কাজটা করে নেবেন, যেহেতু টেস্টনেট অফার, ফ্রি অফার, কেউ মিস করেন না। দেখবেন এই জায়গা থেকে রেগুলার অ্যাক্টিভ থেকে থেকে আপনারা কাজগুলো করেন, অথবা 2-1 দিন পর পর কাজগুলো করেন, দেখবেন এই টেস্টনেট অফার থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট ভাই প্রত্যেকের হবে। এসব অফার দেখবেন খুব বেশি ভাইরাল হবে না, একটা প্রফিটও বড় সড়ো একটা প্রফিট হওয়ার চান্স আছে, ঠিক আছে। ভাই আমরা ফ্রিতে কাজ করবো, যা পাবো তাই লাভ, ঠিক আছে। এক কথাই যেহেতু ফ্রি অফার, কেউ মিস করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।